আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে তৈরি করছি ফ্রুট চাট। যারা ফল খেতে পছন্দ করেন, একটু চটপটা টাইপের এই ফ্রুট চাটটা আশা করি তাদের খুব ভালো লাগবে। টক ঝাল মিষ্টি এই ফ্রুট চাট একেবারে হাতের কাছে যে সমস্ত মশলাগুলো আমাদের থাকে সেগুলো দিয়েই তৈরি করে নেওয়া যায়। আর যে কোনো ফল দিয়ে আপনারা তৈরি করে খেতে পারবেন। এটা বানাতেও বেশি সময় লাগে না, একদম অল্প সময়ই তৈরি করে নর্মাল ফ্রিজে রেখেও আপনারা এটা খুব বেশি গরমে ঠান্ডা ঠান্ডা করেও খেতে পারবেন। তো চলুন দেখে নেওয়া যাক কীভাবে এই ফ্রুট চাটটা তৈরি করতে হয়। তো এই জন্য আমি কিছু ফল কেটে নিয়েছি এখানে 1 কাপের মতো পাকা পেঁপে, একটা আপেল, এটাকেও ছোট টুকরো করে নিয়েছি কমলাটাকেও খোসা ছাড়িয়ে ছোট করে টুকরা করে নিয়েছি নাশপাতি, একটা কলা আর আঙুর। এখানে আপনারা চাইলে সবুজ আঙুর বা অন্যান্য ফলগুলো আপনারা দিতে পারবেন। আমি আমার পছন্দ অনুযায়ী ফল নিয়েছি, আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী নিয়ে নেবেন। ফলগুলোকে পরিষ্কার করে তারপরে ছোট টুকরা করে কেটে নিয়েছি। এখন একটা মিক্সিং বোলে আমি একটা অর্ধেকটা মালটার রস আমি এর মধ্যে চিপে বের করে নিচ্ছি। পুরাটা মালটার রস নেওয়া হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ লবণ, 1/2 চা চামচ চিলি ফ্লেক্স, 1 চা চামচ চাট মশলা বা চটপটির মশলা। এই চাট মশলাটা আমার ঘরে তৈরি করা। আমি কিছুদিনের মধ্যেই আপনাদের সাথে এই মশলাটার রেসিপি শেয়ার করব। তো কথা বলতে বলতে এর মধ্যে আমি 1 টেবিল চামচ চিনি দিয়ে চিনিটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এটা ততক্ষণ মেশাতে হবে চিনিটা গলে যাওয়ার আগ পর্যন্ত। চিনিটা গলে গেলে এর মধ্যে কেটে রাখা ফলগুলো দিয়ে দিতে হবে। আর একটা কথা, আপনারা যখন এই চাটটা তৈরি করবেন ঠিক তখনই ফলগুলো কেটে নেবেন। বেশি সময় আগে কেটে রাখলে কিন্তু ফলগুলো কালো হয়ে যাবে, চাটটা দেখতে ভালো লাগবে না। তো এর মধ্যে আমি এখন দিয়ে দিচ্ছি অর্ধেকটা লেবুর রস, আর এখন দিয়ে দিচ্ছি অর্ধেকটা মালটার রস। সমস্ত রসটা দেওয়া হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পুদিনা পাতা কুচি। এই পুদিনা পাতা কুচিটা দিলে কিন্তু চাটটার ঘ্রাণ আর টেস্ট অনেক গুণে বেড়ে যায়। খেলে একটা রিফ্রেশিং ভাব চলে আসে শরীরে। তা এখন ফলগুলোকে মিশিয়ে নেওয়ার পালা। একটু সময় ধরে এই ফলগুলোকে মিশিয়ে নেবেন, তাহলে এটা যখন নাড়াচাড়ায় একটু নরম হয়ে আসবে তখন এটা খেতে আরও বেশি মজা লাগবে। আমি একটা বাটিতে সার্ভ করে দেখিয়ে দিচ্ছি, আর এটা কিন্তু খেতে আলহামদুলিল্লাহ অনেক মজা। তো এর মধ্যে তৈরি হয়ে গেল আমাদের ফ্রুট চাট। আমি একটা পুদিনা পাতা মাঝখান থেকে দিয়ে ফ্রুট চাটটা সার্ভ করে নিচ্ছি। আপনারা আপনাদের ইচ্ছে অনুযায়ী এটাকে সাজিয়ে নিতে পারেন। তো দেখলেন তো কত সহজেই এই ফ্রুট চাট তৈরি করে নেওয়া যায়। যারা স্বাস্থ্যকর খাবার পছন্দ করেন বা ডায়েট করেন তাদের জন্য একটা উপযুক্ত খাবার এটা। একবার হলেও বাসায় এটা তৈরি করে খেয়ে দেখবেন, আশা করছি সবার ভালো লাগবে। তো আমার রেসিপিগুলো যদি আপনাদের একটু হলেও ভালো লেগে থাকে বা উপকারে আসে, তো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট করবেন এবং বন্ধুবান্ধবের সাথে শেয়ার করবেন। তো আজ এই পর্যন্তই বিদায় নিচ্ছি, দেখা হবে অন্য কোনো রেসিপি নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।